বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট পে চেক এবং ইসলামী ব্যাংকের একটা ডিপোজিট স্লিপ। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি পারপাসে আমি চেক নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আমি হাইড করে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই চেকটা আপনি কিভাবে ডিপোজিট দিবেন এবং চেকের যে ডিপোজিট স্লিপটা সেই ডিপোজিট স্লিপটা আপনি কিভাবে ফিল আপ করবেন। এই ভিডিওতে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটা আপনি কোথাও স্কিপ না করে বা কোথাও টানাটানি না করে ফুল ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্ট, এই জন্য আমি সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট স্লিপটা লিখবো। তো প্রথমে আপনি ব্রাঞ্চ লিখবেন, কোন ব্রাঞ্চে আপনি চেকটা ডিপোজিট দিবেন। উত্তরা শাখা আমি লিখলাম, আমি উত্তরা শাখায় চেকটা ডিপোজিট দিব। তো আমি ধরে নিলাম যে আমার নাম হলো কামরুল হাসান, আর তোরা ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে আমি এই চেকটা ডিপোজিট দিব। তো আমি লিখবো আমার অ্যাকাউন্ট নাম্বারটা, ডিপোজিট স্লিপে আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো। এই নাম ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এখানে 00, তারপর 1। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। 1। আমি আবার মিলিয়ে দেখছি, আপনারা ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখে লিখবেন আপনার অ্যাকাউন্টটা। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা 010000। কামরুল হাসান নামের অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে সেটাই আমি লিখলাম। এই অ্যাকাউন্টে এই চেকের ভ্যালুটা বা এই চেকের যে যত টাকা আছে সেই টাকাটা এই অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তারপর আমি এখানে নাম লিখবো এমডি কামরুল হাসান, এমডি। তারপর তারিখ, কত তারিখে আপনি চেকটা ডিপোজিট দিতে যাবেন সেই তারিখটা আপনি এখানে দিবেন। 10/07/2021। মনে রাখবেন অ্যাকাউন্ট পে চেকে যে ডেট দেওয়া থাকবে সেই ডেট হতে আপনি 6 মাসের ভিতরে আপনার চেকটা অবশ্যই জমা দিতে হবে। 6 মাস পরে হয়ে গেলে বা 6 মাসের অধিক হয়ে গেলে এই চেকটা আপনি ব্যাংকে ড্র করতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন বিবরণ, এই বিবরণে লিখবো চেকের ডেট এবং চেক নাম্বার প্লাস কোন ব্যাংকের চেক, এগুলি বিবরণী মেনশন করে তারপর টাকার পরিমাণটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখবো যে প্রথম দেব চেক নাম্বার, চেক নাম্বার। আর চেক নাম্বার থাকে প্রায় প্রত্যেকটা চেকেরই ডান দিকে উপর পাশে চেক নাম্বারটা থাকে। অনেকে ভুল করে ফেলে যে চেক নাম্বার কোনটা বুঝতে পারে নাই, অ্যাকাউন্ট নাম্বারকে অনেকে চেক নাম্বার মনে করে। তো এটা হলো আপনার চেক নাম্বার। তো চেক নাম্বারটা আমি এখানে লিখবো 15। আর মাঝখানে আমি দুইটা সংখ্যা হাইড করে দিয়েছি, তো দুইটা সংখ্যা আমি ধরে নিলাম যে 00, তারপর 57। এটা হলো আমার চেক নাম্বার। তারপর চেক ডেট, চেকটা কত তারিখের আপনি ডেটের জায়গা দেখতে পারবেন চেকটা কত তারিখের, এই ডেটটা আপনি এই চেক ডেটে দিবেন। তো চেক ডেট হলো 04/07, তারপর 2021। তারপর কোন ব্যাংকের চেক, এটা হলো ইসলামী ব্যাংকের চেক। তো আমি এখানে লিখবো ব্যাংক, ইসলামী ব্যাংক এলটিডি। তারপর টাকার পরিমাণ, এই চেকে কত টাকা আছে সেই টাকার পরিমাণটা আপনি এখানে লিখবেন। চেক আছে 50,000, 50,000 টাকা। তো আমি লিখলাম 50,000 বা 50,000 টাকা। তারপর একটা টান দিয়ে আপনি লিখে দিবেন 50,000, 50,000 টাকা আবার আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে কথাই লিখবেন 50,000 অনলি। তারপর ওই পাশটা আপনি যেভাবে ফিল আপ করেছেন ঠিক একইভাবে ওই পাশটা আপনি ফিল আপ করবেন। তো আমি এখানে ব্রাঞ্চে লিখবো উত্তরা, তারপর সঞ্চয় হিসাব নং,
তারপর নাম, তারপর তারিখ, তারপর এর পাশে চেক নাম্বার, ওয়ান ফাইভ 0057, তারপর চেক ডেট, জিরো ফোর 072021, তারপর ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ এলটিডি। এখানে স্পেস আছে বলে আমি বাংলাদেশ লিখলাম, ওই পাশে কিন্তু আমি বাংলাদেশ লিখি নাই। তারপর টাকা, টান দিবেন, টান দিয়ে এখানে আবার টাকার ফিগারটা লিখবেন। তারপর কোথায়, $50,000 অনলি। তারপর নিচে দেখতে পাচ্ছেন জমাকারীর স্বাক্ষর, এখানে আপনি স্বাক্ষরটা দিয়ে দিবেন। তারপর ফোন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি একটা মোবাইল নাম্বার দিলাম, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তো আমার অ্যাকাউন্ট পে চেকের ডিপোজিট স্লিপ লেখাটা কমপ্লিট। ডিপোজিট স্লিপ লেখা কমপ্লিট হয়ে গেলে এই ডিপোজিট স্লিপটা এবং এই চেকটা, এই দুইটা নিয়ে আপনি ক্যাশ কাউন্টারে যাবেন না, এই দুইটা নিয়ে আপনি যাবেন ইসলামী ব্যাংকে। আপনি দেখতে পাবেন চেক ক্লিয়ারেন্সের একটা ডেস্ক থাকে, ওই ডেস্কে যাবেন। ওই ডেস্কে যে অফিসার থাকবে সেই অফিসারের কাছে চেকটা জমা দিবেন। তো ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে যেখানে আপনি ক্লিয়ারেন্স চেক নামে কোনো ডেস্ক দেখতে না পান, তখন কোনো অফিসারকে জিজ্ঞেস করবেন যে আমি অ্যাকাউন্ট পে চেকটা কোথায় জমা দিব। তো উনি যেখানে বলে সেখানে গিয়ে আপনি জমা দিবেন। তো চেকটা এবং এই ডিপোজিট স্লিপটা দুইটা আপনি একসাথে জমা দিবেন। একসাথে জমা দেওয়ার পরে এই ডিপোজিট স্লিপের দুইটা পার্ট থাকবে, এই পার্ট একটা, ওই পার্ট একটা। ওই পার্টটা আপনাকে সিল এবং সিগনেচার দিয়ে দিবে, আর ওই পার্টটা ব্যাংক রেখে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট পে চেকে ডিপোজিট স্লিপটা লিখবেন এবং জমা দিবেন। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখি এবং অ্যান্সার দিয়ে থাকি। ইফ ইউ থিঙ্ক মাই ভিডিও ইজ ইনফরমেটিভ and helpful for you, please like my video and subscribe my channel. Thanks for watching.